যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। হত্যাকাণ্ডের সুষ্ঠু এবং অতি দ্রুত যারা দায়ী তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করছি। বিচার চাই একদম, এবং যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা তাদেরকে ফাঁসি চাই। এর মধ্যে দেখেছেন একটা মর্মান্তিক ঘটনা, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। তো শামসুন্নাহার ডাবলু ভাই, তিনি ছাত্র দল থেকে বেড়ে ওঠা, ছাত্রদল একসময় নেতা ছিলেন, জীবননগর উপজেলা ছাত্রদল সভাপতি ছিলেন। তো আমরা অবশ্যই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু এবং অতি দ্রুত যারা দায়ী তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করছি। এবং আমরা গতকালকে বলেছি, আপনারা অনেকে জেনেছেন, যে আমরা এই হত্যাকাণ্ডের সাথে যারা নেপথ্যে জড়িত, যদি সে প্রশাসনের কেউ হয়ে থাকে বা কোনো সিভিল পার্সন বা কোনো পলিটিক্যাল লিডারকে হয়ে থাকে, তাদেরকেও খুঁজে বের করে অন্ততপক্ষে সবাইকে যেন এই শাস্তির আওতায় নিয়ে আসা হয়। এবং সেটি না হইলে অবশ্যই আমরা জেলা ছাত্রের পক্ষ থেকে আমাদের যতটুকু সাধ্যমতো করা যায় সেই রকম আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে আমরা এই দাবি আদায় করার চেষ্টা করব। একজন নেতা তার পরিবারটা কিন্তু শুধুমাত্র তার স্ত্রী সন্তান না, আজকে যিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন, অনেক মানুষ তার অভিভাবক হারিয়েছেন। এই ঘটনা 12 তারিখ রাত এবং কাল এটি সারা দেশবাসীকে কিন্তু কাটিয়েছে। আমরা বিভিন্ন গণমাধ্যম, সামাজিক মাধ্যম, যে কোনো মাধ্যম থেকে দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ কিন্তু গতকাল জীবননগরের দিকে তাকিয়েছিল। আপনারা দেখেছেন আমার জেলা পরিষদ স্যার এসেছিলেন, সেখানে জেলা বিএনপির সভাপতি মহোদয়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মহোদয়, অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন। সকলের সুন্দর সুষ্ঠু হস্তক্ষেপে যে আইনগত কার্যক্রম সেটি সম্পন্ন হয়েছে। আমি এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনারা সর্বোচ্চ ধৈর্য এবং সহ্য প্রদর্শন করেছেন। আমরা অভিভূত। এই ঘটনা ঘটেছে, ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা মর্মাহত, সমবেদনা দেওয়ার মতো ভাষা আমাদের নাই। যার হারাই সেই একমাত্র বুঝে আমি কি হারালাম। আপনারা জীবননগর পৌরবাসী যাকে হারিয়েছেন, আপনারা অনুধাবন করছেন কি চলে গেছে আমাদের মাঝ থেকে। তিনি যে ভালো গুণাবলী, ভালো কাজগুলো রেখে গেছেন, সেগুলোকে সামনে এগিয়ে নিয়ে দিতে মামলা হয়েছে। সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত, তার জন্য জেলা প্রশাসন তরফ থেকে যা যা করা দরকার জেলা প্রশাসক স্যার তাই করবেন বলে আমাকে এই বার্তাটি আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য এখানে পাঠিয়েছে। আর তার পরিবারের প্রতি, তার 3টি ফুটফুটে সন্তান আছে, জানি না এই শোক তারা কিভাবে কাটিয়ে উঠবে। মহান রাবুল আলামিন যেন তাদেরকে সর্বোচ্চ শক্তি দেন এই শোককে কাটিয়ে ওঠা। আমরা জেলা প্রশাসন তার পরিবারের পাশে আছি। সকলেই তার জন্য দোয়া করবেন, তিনি যেন জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক যেন তাকে নসিব করেন। আমরা জানি রাজনীতি সরকার বলতে পারে না, একদম তিলে তিলে গড়ে ওঠা রাজনীতি নেতা, এবং তার আচার ব্যবহার আচরণে আমি কখনো আমার সামনে কখনো রাগ করতে দেখিনি। তো এখন তাকে হারিয়ে আমাদের দলের যে ক্ষতি হয়েছে সেটা পূরণ করা খুবই কঠিন হবে। আমরা এই মুহূর্তে শুধুমাত্র তার আত্মার রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাকে বেঁচতে নেন। এবং রাজনৈতিক নেতা হিসেবে এই অল্প সময়ে বিএনপির মতো একটা দলের পৌরসভা সেক্রেটারি হওয়া মানেই প্রমাণ করে তার যোগ্যতা সে কেমন ছিল। পুলিশ যদি আপনাদেরকে কোনো প্রকার কোনো বেআইনিভাবে কোনো কিছু করে থাকে বা কোনো প্রত্যয় নিয়ে থাকে, আমাদেরকে একটু জানাবেন। আমার জেলা পুলিশ সুপার সহ আমার সিনিয়র যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের সকলের কথা একটাই, মানে কোনোভাবেই কোনো বেআইনি কাজকে প্রশ্রয় দেওয়া যাবে না। এটা আমার পুলিশ ডিপার্টমেন্টের সিনিয়র স্যারদের বক্তব্য, তাদের নির্দেশ, এবং আমরা সেটা প্রতিপালন করার আমরা চেষ্টা করছি। আর সর্বশেষ আসলে বক্তব্য আর কিছুই বলবো না। আমি ইদাই আত্মার রুহের মাগফিরাত এবং আল্লাহ তাআলা তাকে যেন বেহেশতের সর্বোচ্চ মাকামে যেন পৌঁছে দেন, আমি সেই দোয়া করি।